বিরাট পরিবর্তন, একাধিক ব্যাংক অ্যাকাউন্ট আছে, 10,000 টাকা জরিমানা। অর্থাৎ আরবিআই থেকে ইতিমধ্যেই কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে যেসব ব্যক্তিদের একটার বেশি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে তাদেরকে কিন্তু 10,000 টাকা পর্যন্ত ফাইন দিতে হবে। তো ফাইন দিতে হবে কাদের? এই 10,000 টাকা বা একাধিক ব্যাংক অ্যাকাউন্ট কাদের কাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে? ধরুন আপনার একের বেশি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, আপনাকে ফাইন দিতে হবে কিনা, এই যে যাবতীয় তথ্য টোটালটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো দেখুন, এই নিয়ে একটি আর্টিকেলে বলা হয়েছে যে দেশের সকল সেভিং ব্যাংক অ্যাকাউন্ট গ্রাহকদের জন্য বড় নির্দেশ দিল ভারতীয় রিজার্ভ ব্যাংক তথা আরবিআইয়ের তরফে। এক পরিসংখ্যান অনুসারে প্রায় 100 কোটি মানুষের এখন কোনো না কোনো ব্যাংকে সেভিং অ্যাকাউন্ট আছে এবং এই সকল অ্যাকাউন্টের মাধ্যমে সকলেই ভালো পরিমাণ টাকা লেনদেন করছেন, কারণ এখন অনেক কাজই অনলাইনের মাধ্যমে হচ্ছে। আর এই কারণের জন্য প্রত্যেকের অ্যাকাউন্ট থাকাটা খুবই কিন্তু জরুরি হয়ে উঠেছে। আর এই বিপুল সংখ্যক সেভিং অ্যাকাউন্ট থাকার পেছনে অনেকেই দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী জনধন যোজনা যেটা রয়েছে সেই প্রকল্পেতেই কিন্তু রয়েছে, কারণ এই প্রকল্পের মাধ্যমে অনেক মানুষ বিনা পয়সায় ব্যাংকিং ব্যবস্থার অন্তর্গত হয়েছে। আর এই সকল ব্যাংক অ্যাকাউন্টকে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট বলা হয়ে থাকে। এবারে রিজার্ভ ব্যাংকের নির্দেশে সম্পর্কে আমরা একটু জেনে নেওয়া যাক, বা রিজার্ভ ব্যাংক সম্বন্ধে আমরা একটু জানবো। দেখুন, একাধিক ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে নয়া নির্দেশ কি বলেছে? ভারতীয় রিজার্ভ ব্যাংকের তরফে সকল গ্রাহকদের সুরক্ষার কথা মাথায় রেখে নানা ধরনের নিয়ম নিয়ে আসা হয়েছে এবং সেই জিনিস বেশি পরিমাণে ব্যবহার হয়ে থাকে সেখানেই কিন্তু কোনো না কোনোভাবে দুর্নীতি প্রবেশ করেই যায়। আর বিগত কিছু বছরে সাইবার প্রতারণার সঙ্গে অনেক ধরনের নতুন নতুন প্রতারণার মাধ্যমে গ্রাহকদের কষ্টের পুঁজি লুট করে নেওয়া হচ্ছে কিছু অসাধু মানুষের পক্ষ থেকে। আমরা বারংবার দেখেছি যে এই সাইবার প্রতারণা কিন্তু হয়েই থাকে। সেভিং ব্যাংক অ্যাকাউন্ট গ্রাহকদের 10,000 টাকা জরিমানা কেন হবে, কীভাবে হবে, আমরা এবার একটু দেখি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি দাবি ছড়িয়ে পড়েছে যে একাধিক ব্যাংক অ্যাকাউন্ট থাকলে 10,000 টাকা জরিমানা করা হবে। তবে প্রেস ইনফরমেশন বা পিআইবি যেটা রয়েছে, প্রেস ইনফরমেশন ব্যুরো যেটা রয়েছে, কি বলছে? এই দাবিকে মিথ্যা বলে ঘোষণা করেছে এবং জানিয়েছে যে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অর্থাৎ আরবিআই এমন কোনো নির্দেশিকা জারি করেনি। আমরা যদি দেখি আরবিআই এর অবস্থান, দেখুন আরবিআই বা কোনো কেন্দ্রীয় সংস্থা একাধিক ব্যাংক অ্যাকাউন্ট রাখার জন্য জরিমানা সংক্রান্ত কোনো নির্দেশিকা বা বিবৃতি জারি করেনি। আমরা যদি দেখি পিআইবি এর বক্তব্য, দেখুন এখানে পরিষ্কার বলছে যে পিআইবি স্পষ্টভাবে জানিয়েছে যে একাধিক ব্যাংক অ্যাকাউন্ট থাকা কোনো বেআইনি বা অনৈতিক কাজ নয়। এ বিষয়ে ছড়ানো গুজবের কোনো ভিত্তি নেই। তারপরে যদি আমরা দেখি আয়কর সংক্রান্ত নিয়ম যদি আমরা দেখে থাকি, যদি কোনো ব্যক্তি এক অর্থবর্ষে তার ব্যাংক অ্যাকাউন্টে 10 লক্ষ টাকার বেশি জমা করেন তাহলে আয়কর বিভাগ তার আয়ের উৎস সম্পর্কে তদন্ত করতে পারে। তারপর যদি আমরা দেখি ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা, দেখুন একজন ব্যক্তির জন্য ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা নির্দিষ্টভাবে সীমাবদ্ধ নয়। আপনি যতগুলি প্রয়োজন মনে করেন ততগুলি ব্যাংক অ্যাকাউন্ট রাখতে পারেন। তারপরে যদি আমরা দেখি সতর্কতা ও সুপারিশ, এখানে দেখুন পরিষ্কার করে বলেছে সন্দেহজনক লেনদেনে এড়িয়ে চলুন। যদি কোনো অ্যাকাউন্টে সন্দেহজনক বা অবৈধ লেনদেন হয় তবে ব্যাংক অ্যাকাউন্ট তদন্ত করতে পারে এবং প্রয়োজনীয় ব্যবস্থা কিন্তু নিতে পারে। দ্বিতীয়ত যদি আমরা দেখি ব্যাংক অ্যাকাউন্ট সক্রিয় রাখুন, এখানে পরিষ্কার বলা হয়েছে যেসব অ্যাকাউন্ট দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় সেগুলি বন্ধ করে দিন বা প্রয়োজন অনুযায়ী কিন্তু ব্যবহার করুন। তারপরে ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখুন, ব্যাংক সংক্রান্ত ব্যক্তিগত তথ্য কারো সাথে শেয়ার করবেন না এবং প্রতারণামূলক কার্যক্রম থেকে কিন্তু দূরে থাকুন। আমরা যদি দেখি ডিজিটাল লেনদেনের সতর্কতা, কি বলছে? নিরাপদ প্ল্যাটফর্ম ব্যবহার করুন, যেমন ডিজিটাল লেনদেনের জন্য শুধুমাত্র বিশ্বাসযোগ্য এবং নিরাপদ অ্যাপ বা ওয়েবসাইট ব্যবহার করুন। দেখুন লেনদেনের রেকর্ড রাখুন, সমস্ত ডিজিটাল লেনদেনের রসিদ বা প্রমাণ সংরক্ষণ করুন যা ভবিষ্যতে প্রয়োজন হতে পারে। এবং এখানে উপসংহার হিসাবে এটুকু বলেছে যে একাধিক ব্যাংক অ্যাকাউন্ট রাখা আইনত নিষিদ্ধ নয়, তবে সেগুলো সঠিকভাবে পরিচালনা করা এবং সন্দেহজনক লেনদেনের থেকে বিরত থাকা জরুরি। সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর থেকে সতর্ক থাকুন এবং ব্যাংকিং সংক্রান্ত সঠিক তথ্যের জন্য আরবিআই বা সংশ্লিষ্ট ব্যাংকের সাথে যোগাযোগ করুন। আশা করি আপনারা বুঝতে পারছেন এই যে একটা নিউজ ছড়িয়ে পড়েছে যে
10,000 টাকা ফাইন দিতে হবে যদি আপনাদের একের বেশি অ্যাকাউন্ট থাকে। সেটা কিন্তু সম্পূর্ণ ভুয়ো, আপনারা আশা করি বুঝতে পারছেন। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন, নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর সাথে যে বেল আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দেবেন। তাতে করে কী হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।